এবার জলপাইগুড়ির ছবিটা আপনাদের সামনে রাখবো। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। রাজা, হ্যাঁ, তুমি দেখছো ছবি সকাল থেকে এই যে এইচপি মদন মোহন যে গ্যাস সার্ভিস রয়েছে সেখানে কিন্তু চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। প্রচুর মানুষ এখানে সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে। মেনলি যেটা সমস্যা দেখা দিয়েছে, বুকিং নিচ্ছে না। আমি তোমাকে দেখাবো এখানে যেখানে একটি বিজ্ঞপ্তি জারি করেছে এরা, সেখানে লেখা রয়েছে, আমি ক্যামেরা স্যারকে দেখাতে বলবো, এই 9 মার্চ পর্যন্ত যেসব গ্রাহক গ্যাস বুকিং আছে গাড়ি এলে তাদেরকে গ্যাস দেওয়া হবে। কারণ এই যে তুমি বুঝতে পারছো সমস্যা, গ্যাসের গাড়ি আসছে না, বুকিং নিচ্ছে না, চরম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এই মদনমোহন গ্যাস সার্ভিসে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে প্রচুর লোক মোবাইলে ছবি তুলছেন। আমরা কথা বলার চেষ্টা করি। আপনি বুক করতে পেরেছেন? না, বুক করতে পারা যাচ্ছে না। কেন, কি সমস্যা? বলছে ওরা সার্ভার ডাউন। কিন্তু অনেকগুলো নাম্বার দেওয়া আছে, অনেকগুলো নাম্বারে চেষ্টা করা হয়েছে, কোনোটাতেই হচ্ছে না। গ্যাস কি পাচ্ছেন না? না, গ্যাস পাচ্ছি না। কি অবস্থা, কি বলছে এখন কর্তৃপক্ষ? এখন বলছে এখান থেকে বুকিং হবে না, তোমরা চেষ্টা করে যাও মোবাইলে। গাড়ি ঢুকছে, গাড়িও তো আসছে। গাড়ি আসছে নাহলে না কেমন করে দিচ্ছে? তাহলে গ্যাস পাচ্ছেন না কেন? আমার তো মনে হয় পুরোটা ব্ল্যাকিং হচ্ছে। মার্কেটে বেশি পয়সা দিলে গ্যাস পাওয়া যাচ্ছে। তুমি শুনলে যে সাধারণ মানুষের যে অভিযোগ, যে গ্যাসের নিয়ে কিন্তু কালোবাজারি একটা অভিযোগ কিন্তু গ্রাহকরা করছেন। পাশাপাশি এর প্রভাব কিন্তু সরাসরি গিয়ে পড়েছে রেস্তোরাঁ এবং হোটেলগুলোতে। সেখানে প্রায় বন্ধের মুখে কিন্তু বিভিন্ন রেস্তোরাঁ আমরা গিয়েছিলাম সেখানে দেখতে। সেখানে যেই সমস্ত মেনু তারা তৈরি করে সেই ডিশ কিন্তু তারা কাটেল করে দিচ্ছে, কারণ তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, গ্যাস যোগান পাচ্ছে না, ডোমেস্টিক গ্যাসও পাওয়া যাচ্ছে না, কমার্শিয়াল গ্যাসও পাওয়া যাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হোটেলগুলোতে কিন্তু অবস্থা খুবই খারাপ, বন্ধের মুখে। তারা কিন্তু বলছে মানুষ আসছে না, চাহিদা মতো তারা ডিশ দিতে পারছে না। বিভিন্ন হোটেল রেস্তোরাঁতে কিন্তু একই চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং কাস্টমার যারা আসছে তারা যে ডিশ প্রোভাইড করতে বলছে সেটা প্রতিটা জায়গায় ছবিটা এক। ডিস্ট্রিবিউশনের যে অফিসগুলো রয়েছে তার সামনে লম্বা লাইন, কোথাও বুকিং করা যাচ্ছে না, কোথাও বুকিং করা গেলেও গ্যাস পাওয়া যাচ্ছে না। আবার অনেক ক্ষেত্রে গ্রাহকরা তারা কালোবাজারের অভিযোগ করছেন, আর এই কালোবাজারি নিয়েই কিন্তু প্রধানমন্ত্রী তিনি রাজ্যগুলোকে সতর্কও করেছিলেন। তিন প্রতিনিধি আমার সঙ্গে ছিলেন, তিনজনকেই ধন্যবাদ। এই যে গ্যাস সংকটের আজ, সেই গ্যাস সংকটের আজ কিন্তু এবার সরাসরি সংসদেও পৌঁছে গিয়েছে। আজও ধর্নায় তৃণমূল, সংসদ ভবনের সামনে ধর্না তৃণমূল সাংসদদের, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। এই গ্যাস সংকটের আজ এবার সংসদে, আজও ধর্নায় তৃণমূল কংগ্রেস। সংসদ ভবনের সামনে দেখতে পাচ্ছেন ধর্নায় তৃণমূল সাংসদরা। एलपीजी कहाँ गए? मोदी सरकार जवाब दो, मोदी गवर्नमेंट जवाब दो, जवाब तुमको देना होगा, जवाब तुमको देना होगा। एलपीजी, सीएनजी, पीएनजी गैस कहाँ गए? नरेंद्र मोदी। একটাই আমাদের বক্তব্য যে ফার্স্টলি মোদিজি কেন পার্লামেন্টে আসছেন না নিজের বক্তব্যটা রাখতে দেশবাসীর কাছে এবং আপনাদের কাছে। ওনার কাছ থেকে এইটুকু অ্যাজ আর অনারেবল প্রাইম মিনিস্টার এইটুকু তো আমরা এক্সপেক্ট করতেই পারি। এবং আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহামিছিলে নামছেন এই এলপিজি ক্রাইসিস নিয়ে 16 তারিখে সোমবার। আমাদের নাবিশ্বাস উঠছে শুধু এলপিজি গ্যাস নিয়ে না, সব কিছু নিয়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।